হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 8 অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাটটা হচ্ছে জার্নাল। তো মূলত এই প্রশ্নের চাই হচ্ছে জাবেদা এবং খতিয়ান। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2017 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই, 2018 সালে পার্ট সি বিতে একটা প্রশ্ন দিছে, 2019 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2020 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2021 সালে পার্ট বিতে একটা, 2022 সালে কোনো প্রশ্ন হয় নাই, 2023 সালে পার্ট বিতে একটা প্রশ্ন আসছে। তো তোমরা পরীক্ষা দিবা 2024-এর জন্য। 2024 সালে এখান থেকে 9 পার্ট বি অথবা পার্ট সিতে যে কোনো একটা প্রশ্ন আসবেই। পার্ট বিতে যদি আসে পার্ট সিতে আসবে না, পার্ট সিতে আসলে পার্ট বিতে আসবে না। তো এই চ্যাপ্টারটা 10 অথবা 4 মার্কে টার্গেট করে তোমরা করবা যাদের পরীক্ষা 7 তারিখ। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা এই চ্যাপ্টার আগে বেসিক আলোচনা করব, তারপর আমরা অঙ্ক শুরু করব। শুরুতেই আমাদের যেহেতু এই চ্যাপ্টার হচ্ছে জার্নাল, তো এখানে আমাদের কিছু জার্নাল করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড। তো সর্বপ্রথম আমরা যে জাবেদাটা দেখব সেটা হচ্ছে রুলস 1-এ সেলস অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয়ের জাবেদা আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। 2 নাম্বার যে জাবেদা সেটা হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, অর্থাৎ বিক্রয় ফেরত ও ভাতা। বিক্রয় ফেরত ও ভাতার জন্য আমরা জানি যে দেনাদার পরিমাণ কমে যায়, এর জন্য সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। রুল 3-এ কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ দেনাদার কাছ থেকে কালেক্ট করলে নগদ টাকার পরিমাণ বাড়ে এবং দেনাদার কমে যায়, এর জন্য ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জাবেদা হচ্ছে ব্যাড ডেট রিলেটেড জাবেদা, অর্থাৎ রুল 4, 5 এবং 6 এই 3টা জাবেদা যে মনে রাখতে পারবে বা যে ঠিকভাবে করতে পারবে তাহলে তার এই চ্যাপ্টারটা ক্লিয়ার। অতএব এই 3টা জাবেদা আমাদের সবাইকে ভালো করে পড়তে হবে বা খেয়াল করতে হবে। ব্যাড ডেট রিলেটেড জাবেদার মধ্যে এখানে দুইটা জাবেদার যে কোনো একটা হবে। লেখা আছে হিসাবকাল শেষে অনুমানকৃত অনাদায়ী দেনা হিসাবভুক্ত করার জন্য। এটা অনুমান মানে এটা হতে পারে যেটা হবে সেটা হিসাবভুক্ত করার জাবেদা হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট এবং অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এটা হলো অনুমানকৃত অনাদায়ী দেনা। আরেকটা আছে যখন কোনো হিসাবকে অনাদায়ী দেনা বলে চিহ্নিত করা হয় বা প্রকৃত অনাদায়ী দেনা। তার মানে প্রথমটা হচ্ছে অনুমান যেটা হতে পারে, আর দ্বিতীয়টা একদম প্রকৃত যেটা হয়ে গেছে, যেটা দেনাদার কাছ থেকে আদায় করা সম্ভব আর না, শত চেষ্টা করার পরও দেনাদার কাছ থেকে যেন আদায় করতে পারবো না, সেটা হচ্ছে প্রকৃত অনাদায়ী দেনা, যার জাবেদা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো ব্যাড ডেট রিলেটেড জাবেদার মধ্যে তাহলে আমরা জাবেদা বললাম দুইটা, এক অনুমানকৃত অনাদায়ী দেনা যার জাবেদা ব্যাড ডেট ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, আর যেটা প্রকৃত যেটার আদায় করা সম্ভবই না সেটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 5 নম্বর রুলে লেখা আছে রিটেন অফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিমান্ড আনকালেক্টেবল। এই জাবেদাটা আর এই যে প্রকৃত অনাদায়ী দেনার জাবেদাটা সিমিলার, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর 6 নাম্বারটা হচ্ছে রিকভারি অফ আনকালেক্টেবল অ্যাকাউন্ট। এটা জিনিসটা কি আগে আমরা একটু বাংলা পড়ি। লেখা আছে কখনো কখনো এমন ঘটনা ঘটতে পারে যে পূর্বে অবলোপনকৃত অনাদায়ী দেনা সম্পূর্ণ বা আংশিক পুনরায় আদায় হচ্ছে, অর্থাৎ যেটা আপনি ধরে নিয়েছেন যে এটা আদায় করা সম্ভব না, সেটা যদি পুনরায় আবার পুরা টাকাটা অথবা কিছু টাকা যদি আদায় করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে পূর্বের অবলোপনকৃত অনাদায়ী দেনা আদায় হিসাবভুক্ত করার জাবেদা। মানে আমরা এখানে যেটা দিছিলাম প্রকৃত অনাদায়ী দেনা,
এই জাবেদা দিয়েছিলাম কি এটা শত চেষ্টা করার পর আর দেনাদার কাছ থেকে আদায় করতে পারবো না, এর জন্য এটা জাবেদা দিয়েছিলাম অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। এখন এই রিকভারির ক্ষেত্রে এখান থেকে আংশিক টাকা বা কিছু টাকা আমরা আদায় করতে পারবো, তাহলে এই জাবেদাটা আমরা উল্টে দেব। তখন জাবেদাটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এটা কোনটা? প্রকৃত অনাদায়ী দেনা হিসাবভুক্ত সময় যে জাবেদা দেওয়া হয়েছিল তার উল্টা জাবেদা, অর্থাৎ এই জাবেদাটা আমরা উল্টা দিচ্ছি, ডেবিটে ক্রেডিট, ক্রেডিটে ডেবিট করছি। কেন? কারণ এখানে কিছু টাকা বা আংশিক টাকা আমরা আদায় করতে পারবো। আর 2 নাম্বারটা হচ্ছে এই রিকভারির জন্য আমরা 2টা জাবেদা দিব। এক, প্রকৃত অনাদায়ী দেনা যে জাবেদা দেয় তার উল্টা জাবেদা। 2 নাম্বার হচ্ছে দেনাদারের কাছ থেকে প্রাপ্তির জাবেদা। তো দেনাদারের কাছ থেকে প্রাপ্তির জাবেদা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী, রিকভারি অফ অ্যান আনকালেক্টেবল অ্যাকাউন্টের জাবেদা হচ্ছে 2টা। প্রথমেই অপ্রকৃত অনাদায়ী দেনা হিসাবভুক্ত যে জাবেদা দিব এই জাবেদার উল্টা জাবেদা দিব। 2 নম্বর হচ্ছে দেনাদারের কাছ থেকে রিসিভ করার জাবেদা দিব। এই 2টা জাবেদা। তাহলে রিকভারির জাবেদা কয়টা? 2টা। প্রকৃত জাবেদার উল্টা আর একটা দেনাদারের কাছ থেকে আদায় করার জাবেদা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 6টা রুলস। এই 6টা রুলসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সকল জাবেদা শেষ করব। তো রুলসগুলি আমি আবার পড়তেছি। প্রথমেই আমরা বাকিতে বিক্রয় বা সেলস অন ক্রেডিট বা অ্যাকাউন্টের জাবেদা আমরা দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সের জাবেদা দিব সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেনাদার কাছ থেকে কালেকশনের জাবেদা দিব ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ব্যাড ডেট রিলেটেড জাবেদার মধ্যে 2টা। অনুমানকৃত অনাদায়ী দেনার জন্য জাবেদা ব্যাড ডেট ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। আর প্রকৃত অনাদায়ী দেনার জাবেদা হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। রিটার্ন অফ যদি থাকে রিটার্ন অফের জন্য জাবেদা একই, এটা হলো প্রকৃত অনাদায়ী দেনার জাবেদা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যদি রিকভারি থাকে তাহলে রিকভারির জাবেদা হবে 2টা। প্রকৃত অনাদায়ী দেনার যে জাবেদা দিচ্ছে এই জাবেদা উল্টা জাবেদা দিব, আর দেনাদারের কাছ থেকে কালেক্ট করা জাবেদা দিব। তাহলে প্রকৃত অনাদায়ী দেনার যে জাবেদা এই জাবেদা যদি উল্টা জাবেদা দিই তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। আর দেনাদারের কাছ থেকে প্রাপ্তির জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই কয়েকটা জাবেদার সমন্বয়ে আমরা পুরো চ্যাপ্টারকে শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি। এক্সারসাইজ 1, যেটা 2020 সাল ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পার্ট সিতে আসছিল। প্রশ্নে বলা আছে যে অ্যাট ডিসেম্বর 31, 2020 অ্যাপেক্স ফুড লিমিটেড রিপোর্টেড দ্য ফলোইং ইনফরমেশন অন ইটস ব্যালেন্স শিট। অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দিয়ে আছে 1 লাখ টাকা এবং এখান থেকে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 15,000 টাকা বিয়োগ করা আছে। এই যে ব্যালেন্সটা দিয়ে আছে সেই ব্যালেন্সটা হচ্ছে 2020 সালের ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্স। বলছে ডিউরিং 2020 দ্য কোম্পানি হ্যাড দ্য ফলোইং ট্রানজ্যাকশন রিলেটেড টু রিসিভেবল। 2020 সালে আরও কিছু লেনদেন দিয়ে আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে সেলস অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে বিক্রয় 5 লাখ টাকা। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স 20,000 টাকা। কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারের কাছ থেকে কালেক্ট করা হয়েছে। রিটার্ন অফ আছে এবং রিকভারি অফ ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটার্ন অফ অ্যাজ আনকালেক্টেবল। তাহলে এখানে আমাদের 5টা আইটেম দিয়ে আছে। 5টা আইটেম সম্পর্কে সমন্বয়ে বলা আছে ইনস্ট্রাকশন। এই নাম্বারে বলছে যে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড ইচ অফ দিস 5 ট্রানজ্যাকশন। উপরে যে 5টা ট্রানজ্যাকশন আছে তার জাবেদা দিতে হবে। অ্যাজিউম দ্যাট নো ক্যাশ ডিসকাউন্ট ওয়্যার টেকেন অন দ্য কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। মানে অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে কালেক্ট করার ক্ষেত্রে কোনো নগদ ভাড়া পাওয়া যায় নাই, এটা আমাকে ধরে অঙ্ক সমাধান করতে হবে। আর বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে এন্টার দ্য জানুয়ারি 1, 2020 ব্যালেন্স ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ 2020 সালের জানুয়ারি 1 তারিখে যে ব্যালেন্স দিয়ে আছে এবং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের যে ব্যালেন্স দিয়ে আছে এই ব্যালেন্সের উপর ভিত্তি করে বলছে পোস্ট দ্য এন্ট্রি টু অ্যাকাউন্ট। 2টা হিসাব করতে হবে ইউজিং টি কলাম ব্যবহার করে অ্যান্ড ডিটারমাইন দ্য ব্যালেন্স, এবং ব্যালেন্স বের করতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের এই 2টা ব্যালেন্সের আমাদের টি ফর্মে খতিয়ান করতে হবে। খতিয়ান করে ব্যালেন্স বের করতে হবে। খতিয়ান করলে অটো ব্যালেন্স বের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা শুরু করি। প্রথমে রিকোয়ারমেন্ট 1, এখানে 5টা জাবেদা, 5টা ট্রানজ্যাকশন আমরা জাবেদা দেব। এর মধ্যে প্রথম যে ট্রানজ্যাকশন সেটা হচ্ছে সেলস অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে বিক্রয়। আমরা বাকিতে বিক্রয় জাবেদা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কত টাকা? 5 লাখ টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে রিকোয়ারমেন্ট 1-এর জন্য লিখছি। প্রথমে অ্যাপেক্স ফুড লিমিটেড জার্নাল এন্ট্রিজ ডেট অ্যাকাউন্টেন্ট রেফারেন্স ডেবিট ক্রেডিট টাকা। তাহলে এখানে ডেটটা হবে, সবগুলো ডেটই হবে 2020 ডিসেম্বর 31 তারিখ, কারণ সবগুলো হবে বছর শেষে, কিন্তু আমরা যখন জাবেদা দেবো তখন আমরা সিরিয়ালে জাবেদা দেবো।
তাহলে ডেটের করে শুধু 2020 ডিসেম্বর 31 এবং অ্যাকাউন্ট রিসিভেবল করে 1 নাম্বার সিরিয়ালে দিছি, যেহেতু বাকিতে বিক্রি আছে এর জন্য বাকিতে বিক্রয় জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 5 লাখ টাকা 5 লাখ টাকা। 2 নাম্বারটা ছিল সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, বাকি বিক্রয় ফেরত ও ভাতা 20,000 টাকা। বিক্রয় ফেরত ও ভাতার জাবেদা জানি সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 3 নাম্বারটা ছিল কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ দেনাদার কাছ থেকে কালেক্ট করার জাবেদা, দেনাদার কাছ থেকে কালেক্ট করার জাবেদা জানি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 3 লাখ 3 লাখ। 4 নাম্বারটা লেখা আছে রিটেন অফ, রিটেন অফ অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ডিমান্ড আনকালেক্টেবল। আমরা জানি রিটেন অফের জাবেদা হয় প্রকৃত অনাদায়ী দেনার যে জাবেদাটা ওই জাবেদা। প্রকৃত অনাদায়ী দেনার জাবেদা হচ্ছে ব্যাড ডেট ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা জাবেদা দিচ্ছি ব্যাড ডেট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হলো প্রকৃত অনাদায়ী দেনার জাবেদা। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 6,000 6,000। আর রিকভারি বলা, রিকভারি অফ ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটার্ন অফ অ্যাজ আনকালেক্টেবল, অর্থাৎ পূর্বে যেটা আনকালেক্টেবল হিসেবে লিপিবদ্ধ করা আছে সেটা এখানে রিকভারি করা আছে। রিকভারি ক্ষেত্রে জাবেদা জানিয়ে দুইটা, প্রকৃত অনাদায়ী দেনার জাবেদা যেটা দেয় সেটার উল্টা জাবেদা দিব, আর দেনাদের কাছে রিসিভ করা জাবেদা সেম টাকা। তো প্রকৃত অনাদায়ী দেনার জাবেদা আমরা দিছিলাম হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে এই জাবেদা এখন উল্টা দেব, তাহলে উল্টা জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তো জাবেদা দিছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 2,000 আর সেম টাকার জন্য আর একটা জাবেদা দেবো দেনাদার কাছে আদায় করা জাবেদা। দেনাদার কাছে আদায় করা জাবেদা জানি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2,000। এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের এই 5টা লেনদেনের জাবেদা। আশা করি জাবেদাটা তোমরা সবাই বুঝতে পারছো, খুবই সহজ জাবেদা। এখন আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের খতিয়ান করা। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমরা খতিয়ান করব টি ফর্মে। তো এখানে টি ফর্মের খতিয়ানের ছক হচ্ছে 8টা, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স টাকা, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স টাকা। তবে তোমরা যদি চাও যে উভয় পক্ষ থেকে রেফারেন্সের ঘরটা উঠিয়ে দিবে কোনো সমস্যা নেই। তো আমরা শুরুতেই আমরা যেটার জন্য খতিয়ান করবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবলের শুরুতেই আমাদের একটা ব্যালেন্স দেওয়া ছিল একদম শুরুতে, এই যে ব্যালেন্স দিয়েছিল 1 লাখ টাকা। তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ওপেনিং ব্যালেন্স, যেটাকে আমরা ব্যালেন্স বিডি নামে লিখবো। এটা ব্যালেন্সটা হচ্ছে জানুয়ারি 1, 2020 সালে, দুইটা নিতে বলছে, জানুয়ারি 1, 2020 সাল। তাহলে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলের ডেবিট ব্যালেন্স, এর জন্য আমরা ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিব। লিখছি 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 1 লাখ টাকা। এরপরে আমাদের এখানে যে লেনদেনগুলি প্রত্যেকটা লেনদেন হচ্ছে ডিসেম্বর 31 তারিখের লেনদেন। তো দেখতে হবে এখানে 1 নাম্বার লেনদেন থেকে 5 নাম্বার পর্যন্ত কোথায় কোথায় অ্যাকাউন্ট রিসিভেবল আছে। যেখানে যেখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে সেখানে সেখানে আমরা পোস্টিং নিব। অ্যাকাউন্ট রিসিভেবল যদি ডেবিট থাকে তাহলে আমরা ডেবিট পাশে দেব, অ্যাকাউন্ট রিসিভেবল যদি ক্রেডিট পাশে থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে এন্ট্রি নিব। তো 1 নাম্বার জাবেদা দেখতেছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে, তাহলে এই সেলসটা চলে যাবে ডেবিট দিকে কত টাকা, 5 লাখ টাকা। তাহলে আমরা এখানে লিখছি ডেবিট দিকে ডিসেম্বর 31 তারিখ, ডেবিট দিকে লিখছি সেলস 5 লাখ। 2 নাম্বার জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল আছে ক্রেডিট, তাহলে সেলস অ্যান্ড অ্যালাউন্সটা ক্রেডিট দিকে চলে যাবে, তাহলে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সটা ক্রেডিট দিকে চলে গেছে। 3 নাম্বার জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল আছে ক্রেডিট, তাহলে ক্যাশটা ক্রেডিট দিকে চলে যাবে 3 লাখ টাকা, তাহলে ক্যাশ 3 লাখ টাকা। এরপরে 4 নাম্বার জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল আছে ক্রেডিট দিকে, তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টটা ক্রেডিট দিকে চলে যাবে, তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে 6,000 টাকা। এরপরে আমাদের 5 নাম্বার জাবেদা 2টার মধ্যে দেনাদার আছে। প্রথম দেনাদারটা ডেবিট দিকে আছে, তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুলটা ডেবিট দিকে আসবে, অ্যালাউন্স ফর ডাউটফুলটা ডেবিট দিকে 2,000 টাকা। আর এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দিকে আছে ক্যাশ নামে, তাহলে ক্যাশ নামে ক্রেডিট দিকে দিব, তাহলে ক্যাশ ক্রেডিট দিকে দিলাম 2,000। এখন ব্যালেন্স বের করতে হবে, এই সবগুলো যোগ করা হবে 6,02,000, এই 6,02,000 এই পাশে নামেছি, 6,02,000 থেকে উপরে সব টাকা বাদ দিয়ে আমাদের ব্যালেন্স সিডি দাঁড়াইছে হচ্ছে 2,74,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি অ্যাকাউন্ট রিসিভেবল খতিয়ান তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের। তাহলে আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের খতিয়ান আমরা করব। তো আমরা জানি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হচ্ছে দায়ের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে ব্যালেন্স দিতে হবে। তো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল প্রশ্নে 15,000 টাকা, তাহলে 15,000 যেহেতু ক্রেডিট আমরা ক্রেডিট দিকে ব্যালেন্স বেরিয়ে দিব, তাহলে 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বেরিয়ে 15,000 টাকা। এখন দেখব কোথায় কোথায় অ্যাকাউন্ট রিসিভেবল আছে জাবেদার মধ্যে।
তো আমরা দেখতেছি প্রথম জাবেদার মধ্যে অ্যালাউন্স ফর ডাউটফুল নাই, 2 নম্বর জাবেদার মধ্যে নাই, 3 নম্বর জাবেদার মধ্যে নাই, 4 নম্বর জাবেদার মধ্যে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল লিখে আমরা ডেবিট পাশে পোস্টিং দেব। তাহলে আমরা অ্যাকাউন্ট এই যে 2020 ডিসেম্বর 31 অ্যাকাউন্ট রিসিভেবল লিখে ডেবিট পাশে পোস্টিং দিছি 6000। তাহলে 4 নাম্বারটা গেল। 5 নম্বরে প্রথম জাবেদার মধ্যে আছে দ্বিতীয় জাবেদা, তাহলে প্রথম জাবেদার মধ্যে অ্যালাউন্স ফর ডাউটফুলটা ক্রেডিট আছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল লিখে আমরা ক্রেডিট দিকে পোস্টিং দেব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা ক্রেডিট দিকে পোস্টিং দিলাম 2000 টাকা। এখন আমাদের ব্যালেন্স সিটি বের করতে হবে, দেখতে হবে এই দুইটা যোগ করে 17, এই 17,000টা আমরা এই পাশে লিখলাম, এখান থেকে এই 6,000 টাকা বাদ দিয়ে ব্যালেন্স সিটি হয় 11,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের খতিয়ানটা তোমরা বুঝতে পারছো। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের পরীক্ষার্থীর জন্য। তো এই অঙ্কের হুবহু আমাদের অঙ্ক আছে টোটাল 3টা। প্রথম অঙ্কটা হচ্ছে এক্সারসাইজ 2, যেটা 2015 এবং 2019 সালে অ্যাকাউন্টিং এবং 2019 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আসছিল। এই প্রশ্নটা 2018 সালের ডিসেম্বর 31 তারিখে অ্যাকাউন্ট ছিল ব্যালেন্স ছিল 9,60,000, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট দিয়ে আছে 80,000। এখানেও আগের মতো আমাদের 5টা লেনদেন দিয়ে আছে এবং ইনস্ট্রাকশনের মধ্যে প্রথম 2টা রিকোয়ারমেন্টের পোস্টিং বা রিকোয়ারমেন্টটা এক্সারসাইজ 1-এর মতোই, অতএব রিকোয়ারমেন্ট 1 এবং 2 আমি পড়াবো না, আমরা চলে যাব হচ্ছে রিকোয়ারমেন্ট 3-এ। তো আমরা আশা করি যে রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 তোমরা এক্সারসাইজ 1-এর মতো করতে পারবা। আমরা শুধুমাত্র রিকোয়ারমেন্ট 3 নাম্বারটা দেখিয়ে দেব। তো এখানে প্রশ্নে বলা ছিল রিকোয়ারমেন্ট 3-এ বলা ছিল যে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স 2015, অ্যাজিউম দ্যাট এক্সপেক্টেড আর টাকা 15,000 টাকা। তাহলে যে অ্যাজিউম দ্যাট এক্সপেক্টেড মানে কি অনুমানকৃত, তাহলে অনুমানকৃত দেনাদার হবে 1,15,000। তো আমরা জানি অনুমানকৃত অনাদায়ী পাওনার জাবেদা জানি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আসি টাকাটা কত। টাকাটা হচ্ছে আমাদের এখানে অনুমানকৃত অনাদায়ী পাওনার টাকা বলছে 1,15,000। এখন আমরা যখন খতিয়ান করব 2 নম্বর রিকোয়ারমেন্টে অ্যাকাউন্ট রিসিভেবল খতিয়ানে পাবো 12,10,000 আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের খতিয়ানে পাবো হচ্ছে 14,000 টাকা। তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য চাপে ক্ষেত্রে আসবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। টাকাটা হবে এই 1,15,000 টাকার সাথে আমাদের যে খতিয়ান করার পরে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 14,000 টাকা ছিল, সেটা আমরা কি করব, বিয়োগ করব, সমন্বয় করে ফেলব। তাহলে 1,15,000 থেকে 14,000 টাকা বিয়োগ করা হয় 1,01,000। তাহলে রিকোয়ারমেন্ট 3 নাম্বারের জন্য শুধুমাত্র জাবেদা হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 1,01,000 টাকা। রিকোয়ারমেন্ট 3-এর জন্য শুধুমাত্র একটা জাবেদা। আমরা একটু সমাধানটা দেখাই। রিকোয়ারমেন্ট 2-এর জন্য যে প্রথম রিকোয়ারমেন্ট একই জাবেদা, 2 নাম্বারের জন্য 2টা খতিয়ান করা আছে, সি নাম্বারের জন্য শুধু ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 1,01,000। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এক্সারসাইজ 2-এর 3 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। আর রিকোয়ারমেন্ট 1 এবং 2 হচ্ছে এক্সারসাইজ 1-এর মতোই, অতএব ওইটা তোমরা পারবা। এখন আমরা চলে যাব এক্সারসাইজ 3, যেটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। এই অঙ্কটা এক্সারসাইজ 1-এর হুবহু অঙ্ক। রিকোয়ারমেন্ট 1 এবং 2 এক্সারসাইজ 1-এর হুবহু অঙ্ক। রিকোয়ারমেন্ট 3 হচ্ছে এক্সারসাইজ 2-এর হুবহু 3 নাম্বার রিকোয়ারমেন্টটা, শুধু এখানে পরিবর্তন হচ্ছে ডি নাম্বার রিকোয়ারমেন্টটা। তো ডি নাম্বার রিকোয়ারমেন্ট আমি পরে দিব, আশা করি তোমরা ABC 3টা রিকোয়ারমেন্ট পারবা। ডি নাম্বার প্রশ্নে বলছে যে কম্পিউট দ্য অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও ফর দ্য ইয়ার 2023। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার সূত্র জানি নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যান্ড নিট ক্রেডিট সেলস কোনটা? নিট ক্রেডিট সেলস হচ্ছে বাকিতে বিক্রয়ের নিট টাকা। আমাদের প্রশ্নে বাকিতে বিক্রয় ছিল, সেলস অন ক্রেডিট ছিল 5 লাখ টাকা, আবার এখান থেকে 90,000 টাকা পণ্য ফেরত আসছে। তাহলে নিট মানে এই 6 লাখ থেকে 90,000 টাকা বাদ দিয়ে হবে 5,10,000। তাহলে নেট ক্রেডিট সেলস আমরা বের করব 5,10,000। আর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা বের করব কিভাবে? আমরা জানি অ্যাভারেজটা বের করার নিয়ম হচ্ছে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল টাকা ছিল 4,50,000
আর ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল টাকা হচ্ছে যারা 2 নম্বর রিকোয়ারমেন্টে করে আমরা যে খতিয়ান এনে যে টাকাটা পাবো সেটা হলো ক্লোজিং ব্যালেন্স শিটে। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্টের টাকা আমরা এখানে দিচ্ছি, আনতে দেখতেছি 5,20,000। তাহলে এই 5,20,000 টাকা হচ্ছে ক্লোজিং, আর ওপেনিং টাকা ছিল 4,50,000। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ মান পাবো, তার মান পাবো 5,10,000। তাহলে নেট ক্রেডিট সেলস হচ্ছে 5,10,000 আর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 4,50,000 প্লাস 5,70,000 ডিভাইডেড 2 সমান 5,10,000 টাকা। তাহলে 5,10,000, তাহলে দুইটা ভাগ করলে মান পাবো 1। আর যেহেতু টার্নওভার আছে এর জন্য আমরা অ্যান্সারের সাথে কি দিব, টাইমস, অর্থাৎ 1 টাইমস মানে হচ্ছে একবার, বছরে চক্রাকারে একবার ঘটে থাকবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের মানটা তোমরা এখানে বুঝতে পারছো। তবে এই ছিল এক্সারসাইজ 1, 2 এবং 3। আশা করি এক্সারসাইজ 1, 2, 3 তোমরা পারবে। যদি পার্সিতে অঙ্ক আসে তাহলে এক্সারসাইজ 1, 2, 3 এই তিনটার যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা শুরু করব এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4 এবং এক্সারসাইজ 5 দুইটা অঙ্ক সিমিলার অঙ্ক। তাহলে আমি এক্সারসাইজ 5 তোমাদের করে দিব আর এক্সারসাইজ 4 তোমাদের বাসার কাজ থাকবে। তো প্রিয় শিক্ষার্থী আসো তাহলে এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5 হলো 2016 সালে অ্যাকাউন্টিং এবং 2011 সালে অল ডিপার্টমেন্ট। তো এই প্রশ্নটা আমাদের বলা আছে যে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ, আমাদের জাবেদা করতে হবে অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের খতিয়ান করতে হবে। আমি যদি জাবেদা করে দেই তাহলে খতিয়ান আশা করি এক্সারসাইজ 1, 2, 3 মতো খতিয়ান তোমরা করতে পারবা। তো এখানে আমাদের কিছু ব্যালেন্স দেওয়া আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, অর্থাৎ অনাদায়ী পাওনার সঞ্চিতি, যেটা 1/1/2015 সালে ছিল 900 টাকা, অর্থাৎ ওপেনিং। ব্যাড ডেট রিটেন অফ ডিউরিং দ্য ইয়ার 600 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল অন 31/12/2015, অর্থাৎ বছর শেষে অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে আছে 12,000 টাকা এবং ব্যাড ডেট টু রিটেন অফের টাকা দিয়ে আছে 900। তাহলে এটা হলো বছরের শেষে আর এটা হলো বছরের শুরুতে ব্যাড ডেট। আর ক্রেডিট অন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এই যে ক্রেডিট অন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, অর্থাৎ অনুমানকৃত অনাদায়ী পাওনার পরিমাণ হবে 5%। কার উপরে, অ্যাকাউন্ট রিসিভেবল উপর, অ্যাকাউন্ট রিসিভেবল হবে 5% অনুমানকৃত। তাহলে অনুমানকৃত যাবে আমরা একটা দিই ব্যাড ডেট রিটেন অফ, অর্থাৎ যেটা প্রকৃত অনাদায়ী পাওনা এর জাবেদা দিই। তো এখানে ব্যাড ডেট রিটেন অফ যাচ্ছে দুইটা, একটা বছরের শুরুতে আছে 600 টাকা আর বছর শেষে আছে 300 টাকা। তাহলে অনুমানকৃত আমরা প্রকৃতর জন্য জাবেদা দিব, অনুমানকৃতর জন্য একটা জাবেদা দিব। তো আসি তাহলে ব্যাড ডেট রিটেন অফ ডিউরিং দ্য ইয়ার যে 600 টাকা আমাদের আছে এটার জন্য আমরা জাবেদা দিব। আমরা জানি প্রকৃত অনাদায়ী দেনার জাবেদা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। আমরা বলছিলাম সবগুলো ডেটই হবে যে মাস যে বছর আছে ওই বছরে কি শেষের তারিখ। এই জন্য অঙ্কটা যেহেতু 2015 সালের এই জন্য দিচ্ছি 2015 ডিসেম্বর 31 তারিখ। তাহলে এই প্রথম রিটেন অফের জন্য আমরা জাবেদা দিব অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 600 টাকা 600 টাকা, এবং চলতি বছর শেষে অর্থাৎ বছর শেষে যে রিটেন অফ আছে এর জন্য জাবেদা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 300 টাকা 300 টাকা। আর ক্রেডিট অন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট যে 5% আছে অর্থাৎ অনুমানকৃত এটার জন্য জাবেদা দিব। আমরা জানি অনুমানকৃত অনাদায়ী দেনার জাবেদা জানি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। টাকাটা কীভাবে, আমাদের দেনাদারের টাকা ছিল 12,000 টাকা, এই 12,000 টাকার সাথে চলতি বছরে আমাদের ব্যাড ডেট রিটার্ন হবে 300 টাকা। তাহলে 12,000 থেকে 300 টাকা বাদ দিয়ে যা থাকবে এই অবশিষ্ট টাকার উপর কত পার্সেন্ট, 5%। এগুলো কাছে 12,000 মাইনাস 300 যা থাকবে 11,700 ইন্টু 5% সমান 585। এখন সর্বশেষ জাবেদা এই ব্যাড ডেট এক্সপেন্সকে আমাদের ক্লোজ করতে হবে। তো আমরা জানি আয় ব্যয়কে বন্ধ করতে হয় ইনকাম সামারি দিয়ে। এর জন্য যেহেতু ব্যাড ডেট এক্সপেন্সটা ব্যয় হলো ডেবিট ব্যালেন্স, এর জন্য এটা বন্ধ করা জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট ব্যাড ডেট এক্সপেন্সকে 885। আশা করি প্রিয় শিক্ষার্থী এখানে আমরা যে 4টা জাবেদা দিচ্ছি 4টা জাবেদা তোমরা পারবা। এখন এই জাবেদা করার পরে আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের খতিয়ান করতে হবে। তাহলে খতিয়ান করার জন্য আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের এখানে ওপেনিং ব্যালেন্স ছিল 900 টাকা। তাহলে এই ওপেনিং ব্যালেন্সটা অর্থাৎ ব্যালেন্স বিটি তোমরা ক্রেডিট পাশে দিয়ে শুরু করবা 900 টাকা। এবার দেখতে হবে কোথায় কোথায় অ্যাকাউন্ট রিসিভেবল আছে।
তো এটা হলো ক্রেডিট পাশে ব্যালেন্স দিয়ে যাবে। এরপর প্রথম যাবে অ্যালাউন্স ফর ব্যাড ডেট আছে, লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট পাশে লিখবো 600 টাকা। আবার দ্বিতীয়টার মধ্যে আছে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট পাশে দিব 300 টাকা। আবার এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল আছে, লিখতে হবে ব্যাড ডেট এক্সপেন্স, ক্রেডিট পাশে দিব 885। আর সে শিটের মধ্যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট নাই, অতএব এই সে শিটটা যাবে না, সে শিটটার জাবেদাটা খতিয়ান আসবে না। তাহলে ব্যালেন্স বিলের সাথে এই তিনটা সমন্বয় করার পর ব্যালেন্স সিটি বিল হবে 885 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা 5 নম্বর অঙ্কটা বুঝতে পারছো এবং খতিয়ান তোমরা করতে পারবা। আমরা 5 নম্বর অঙ্কের হুবহু অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা তোমাদের বাসায় কাজ দিলাম, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা হুবহু একই, তোমরা 4 নম্বর অঙ্কটা নিজ দায়িত্বে করে ফেলবা। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব এক্সারসাইজ 6, যেটা 2018 সালে ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং আছিল। প্রশ্নে বলা আছে যা লেজার অফ সুমন কোম্পানি অ্যাট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ইয়ার শো। এখানে দেনাদারের পরিমাণ দিয়ে আছে 80,000 টাকা, সেলস দিয়ে আছে 9,40,000 এবং সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স দিয়ে আছে 40,000। তাহলে এখান থেকে যদি আমরা নিট সেলস বের করতে চাই তাহলে এই দুইটার বিয়োগফল 9 লাখ টাকা হবে। বলছে ইফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট হ্যাভস ডেবিট ব্যালেন্স টাকা হচ্ছে 1,000 টাকা ইন ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে ব্যালেন্স দিয়ে আছে 1,000 টাকা, অর্থাৎ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটা হচ্ছে দায় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এটা ক্রেডিট না থেকে ডেবিট ব্যালেন্স দিয়ে আছে। তাহলে যেটা বিয়োগ হওয়ার কথা সেখানে যেহেতু ডেবিট ব্যালেন্স দিয়ে আছে, তার মানে এটা আমরা উল্টা কী করবো, যোগ করব। যদি ক্রেডিট ব্যালেন্স থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম। দেন জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি মানে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা হচ্ছে আমরা ব্যাড ডেপের সমন্বয় জাবেদা দেই, ব্যাড ডেপ এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যাট ডিসেম্বর 31, 2031 অ্যাজুম দ্যাট ব্যাড ডেপ আর এক্সপেন্ডেড টু বি টাকা। 1 নম্বরে বের করতে বলছে 2% অফ নিট রিসিভেবল, অর্থাৎ ব্যাড ডেপের টাকা হবে নিট সেলসের 2% প্রথমবার। আর 2 নম্বরে বলছে যে ব্যাড ডেপের টাকা হবে 2.5% অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের 2.5%। তো যেহেতু এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বসে, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রির জাবেদা আমরা জানি যে অনুমানকৃত যে অনাদায়ী পাওনার যে জাবেদাটা আর অ্যাডজাস্টিং এন্ট্রির জাবেদাটা কি সিমিলার। তাহলে প্রথমটার জন্য আমাদের যে অ্যাডজাস্টিং জার্নালটা হবে, দুইটার ক্ষেত্রে অ্যাডজাস্টিং জার্নালটা সেম, অর্থাৎ দুইটার ক্ষেত্রে জাবেদা সেম হবে, শুধু টাকাটা ভিন্ন। তাহলে প্রথমটা টাকাটা হবে নিট সেলসের 2%। তাহলে নিট সেল কত, 9,40,000 থেকে 40,000 বাদে থাকে 9 লাখ, 9 লাখের কত পার্সেন্ট, 2%। তাহলে আমরা এখানে জাবেদা দিছি ব্যাড ডেপ ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 9,40,000 থেকে 40,000 বাদ দেওয়া 9 লাখ, 9 লাখের 2% হচ্ছে 18,000 টাকা। তাহলে এটা হলো আমাদের প্রথম জাবেদাটা। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে সেম জাবেদা, জাস্ট টাকাটা ভিন্ন। টাকাটা কি হবে, 2.5% অ্যাকাউন্ট রিসিভেবল, দেন অ্যাকাউন্ট রিসিভেবল 2.5%। তাহলে জাবেদা কি, ব্যাড ডেপ এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেপ ক্রেডিট। টাকাটা কীভাবে, আমাদের দেনাদার টাকা ছিল 80,000 টাকা, 80,000 টাকার 2.5%, 80,000 টাকা 2.5% হচ্ছে 2,000 টাকা। আর এখানের সাথে ওই যে আমাদের যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টটা ছিল সেটা সমন্বয় করতে হবে। এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, নর্মাল এটা হলো ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্স যদি থাকে তাহলে আমরা এই বছর যেটা হলো সেটার সাথে বিয়োগ করে দেবো, যেহেতু একটু ডেবিট ব্যালেন্স আছে এর জন্য যোগ করবো। তাহলে 80,000-এ 2.5% 2,000, আর এখানে আছে 1,000, তাহলে দুইটা মিলা হয় 3,000। তাহলে আমরা যাবে দিব ব্যাড ডেপ ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 80,000 2.5% 2 আর 1 = 3,000 3,000। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এক্সারসাইজ 6 নাম্বার তোমরা বুঝতে পারছো। দুইটার ক্ষেত্রে আমাদের সিমিলার জাবেদা, অ্যাডজাস্টিং জার্নাল মানে হচ্ছে অনুমানকৃত অনাদায়ী দেনার জাবেদা। জাবেদাটা সেম, জাস্ট টাকাটা পরিবর্তন। প্রথমটা টাকা বের করতে বলছে নিট সেলসের 2% আর দ্বিতীয়টা টাকা বের করতে বলছে অ্যাকাউন্ট রিসিভেবলের 2.5%। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এক্সারসাইজ 6 নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এক্সারসাইজ 6 নাম্বারে হুবহুব অঙ্ক হচ্ছে এক্সারসাইজ 7, যেটা 2012 সালে অ্যাকাউন্টিং আসলে। এখানেও সিমিলার, 1% নিট রিসিভেবল নিট সেলস আর 8% হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে জাবেদাটা এই অ্যাডজাস্টিং জার্নালাই করতে বলছে। জাবেদাটা ব্যাড ডেপ ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। কীভাবে, 9,40,000 থেকে 40,000 বাদ দিয়ে 9 লাখ, 9 লাখের 1% হবে 9,000 টাকা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে জাবেদাটা সেম, টাকাটা হবে এই 80,000-এর 8%, 80,000 8%। আর এখানে যেহেতু অ্যালাউন্স ফর ডাউটফুল আর ডেবিট ব্যালেন্স দিয়ে আছে, এই জন্য এটা আমরা কী করবো, যোগ করব, হবে 6,900। এই অঙ্কটা হুবহুব অঙ্ক হচ্ছে আমাদের রিসেন্ট কোশ্চেনের 1 নম্বর 2023 সালে অ্যাকাউন্টিং পার্ট বিতে।
এই অঙ্কটা একই, আমাদের অ্যাকাউন্ট রিসিভ টাকা দিয়েছে 1,60,000, সেলস দিয়েছে 18,80,000 এবং সেলস রিটার্ন অ্যালাউন্স দিয়েছে 80,000। তাহলে 18,80,000 থেকে 80,000 বাদে থেকে 18 লাখ টাকা। 18 লাখ টাকা হলো নিট সেলস। এখন আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে সেই ডেবিট ব্যালেন্স দিয়ে আছে, অ্যাডজাস্টিং জার্নাল করতে বলছে, 1 নম্বর বের করতেছে 1% অফ নিট সেলস। তাহলে নিট সেলস কত? 18,80,000 থেকে 80,000 বাদে থেকে 18 লাখ, 18 লাখের 1%। এটা হবে প্রথমটার ক্ষেত্রে টাকা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে 8% অ্যাকাউন্ট রিসিভেবল, দেনার আছে 1,60,000, 1,60,000 8% যা হবে এর সাথে আবার ডেবিট ব্যালেন্স যেহেতু আছে 1,000, 1,000 যোগ করতে হবে। উভয় ক্ষেত্রে যাবে দিতে হবে ব্যাড ডেট ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের উপর ফার্স্ট লেকচার। আমরা সেকেন্ড লেকচার দেখার আমন্ত্রণ। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।